এখন বাংলাদেশেও সফলভাবে চাষ হচ্ছে সৌদি জাতের খেজুর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশের বিভিন্ন স্থান থেকে স্কোয়ার পেস্টিসাইডের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই স্কোয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। বেশ অনেক দিন ধরেই আমার চ্যানেলের কিছু সাবস্ক্রাইবার ভাইয়েরা প্রশ্ন করছিলেন যে ভাই আপনার ভিডিও কেন পাচ্ছি না। ব্যস্ততার কারণে বেশ কয়েকদিন ধরে ভিডিও বানাতে পারছিলাম না, তবে সকল ব্যস্ততা কাটিয়ে আবারও আপনাদের মাঝে আমি চলে এসেছি সম্পূর্ণ নতুন একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। তো চলুন শুরু করা যাক। আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয় হলো খেজুর চাষ। বিদেশি জাতের খেজুর চাষ নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই। বাংলাদেশের বিভিন্ন জেলায় বেশ অনেক আগে থেকেই বিদেশি জাতের খেজুরগুলো চাষ হয়ে আসছে। অনেকের মনে প্রশ্ন জাগে যে আমরা বাজার থেকে যে ধরনের খেজুর কিনে খেয়ে থাকি ওই একই ধরনের জাত যদি আমাদের দেশে চাষ করা হয় সেক্ষেত্রে খেজুরের স্বাদ এবং গুণগত মান বাহিরের দেশের খেজুরের মতো হবে কিনা। আপনাদের সুবিধার্থে বলে রাখি, যদি খেজুর গাছের ভালো মতো পরিচর্যা নেওয়া যায় এবং ভালো ফলন হয় তাহলে আশা করা যায় পৃথিবীর অন্যান্য দেশ এবং বাংলাদেশের চাষকৃত বিদেশি জাতের খেজুরের স্বাদ প্রায় একই রকম হবে, তবে স্থানভেদে কিছুটা তারতম্য হলেও হতে পারে। বিদেশি জাতের খেজুর যে বাংলাদেশেও চাষ করা সম্ভব একসময় এটা শুধু আমাদের কল্পনাতেই ছিল, তবে এই কল্পনাকে বাস্তবে রূপান্তর করেছেন কুড়িগ্রাম জেলার একজন কৃষক ভাই। আমরা বর্তমানে যে স্থানে দাঁড়িয়ে আছি এটি কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নতুনহাটে অবস্থিত একটি খেজুর বাগান। এখানে আনুমানিক 1 বিঘা জমির উপরে খেজুরের এই বাগানটি করা হয়েছে এবং এখানে বেশ কিছু ভালো ভালো জাতের খেজুরের গাছ রয়েছে। উল্লেখযোগ্য জাতগুলো হলো আজোয়া, মরিয়ম, দাব্বাস, সুক্কারি, বড়ই খেজুর ইত্যাদি। এখানে খেজুরের আনুমানিক গাছের সংখ্যা হবে প্রায় 100 এর মতো। বাগানের পরিপক্ক খেজুরের গাছের সংখ্যা হবে আনুমানিক 60 থেকে 70টি। এর মধ্যে ফলন এসেছে প্রায় 30 থেকে 40টি গাছে। তবে কৃষক ভাইয়ের বাগানটি পরিদর্শন করে যতটুকু দেখলাম এখানে পুরুষ গাছের সংখ্যা তুলনামূলক একটু বেশি। 1 থেকে 2টি পুরুষ খেজুর গাছ একটি বড় খেজুর বাগানের জন্য যথেষ্ট। তবে এই বাগানে পুরুষ খেজুরের গাছ তুলনামূলক অনেক বেশি। কৃষক ভাইয়ের তথ্য মতে গত বছরে এই বাগানে যে পরিমাণ ফলন এসেছিল তার চেয়ে তুলনামূলক এই বছর অনেক বেশি ফলন এসেছে। শেষ পর্যন্ত যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে এই বাগান থেকে বেশ ভালো পরিমাণে খেজুর হারভেস্ট করা সম্ভব। আচ্ছা, আপনারা কি জানেন কিভাবে খেজুরের পরাগায়ন হয়? বিদেশি জাতের খেজুরের পরাগায়ন দেশি জাতের খেজুরের পরাগায়নের মতো না। এ জাতের খেজুরের পরাগায়ন হ্যান্ড পলিনেশনের মাধ্যমে হয়ে থাকে। যারা হ্যান্ড পলিনেশন পদ্ধতিটা বুঝেন না তাদের জন্য বলে রাখি, পুরুষ গাছের যে ফুল হয় সেই ফুলগুলোকে সংগ্রহ করে ফুলগুলো থেকে পরাগরেণু সংগ্রহ করা হয়। এই পরাগরেণুগুলো স্ত্রী ফুলের উপর ছিটিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি স্ত্রী ফুলগুলো একত্রে বেঁধে দেওয়া হয়। অনেকে আবার ভিন্ন পদ্ধতিতে হ্যান্ড পলিনেশন করে থাকে। পদ্ধতিটি হলো পুরুষ গাছ থেকে ফুল সংগ্রহ করে সেই ফুলগুলো ভালোভাবে রোদে শুকানো হয়। স্ত্রী ফুলের বড় ফুলের ছড়ার জন্য পুরুষ ফুলের 3 থেকে 4টি ফুলসহ কাঠির মতো অংশ স্ত্রী ফুলের ছড়ার মাঝ বরাবর বসিয়ে দিয়ে খেজুর পাতা বা সুতলির মাধ্যমে ছড়াটিকে বেঁধে দেওয়া হয়। এভাবেই মূলত বিদেশি জাতের খেজুরগুলোর হ্যান্ড পলিনেশন করে দেওয়া হয়। এটি বিদেশি জাতের খেজুরের হ্যান্ড পলিনেশনের একটি সহজতম পদ্ধতি। এইভাবে যদি কেউ পরাগায়ন করে দেয় তাহলে খুব দ্রুতই স্ত্রী ফুলগুলো পরাগায়িত হতে পারে।
ভিডিওটিতে আপনারা যে খেজুরের গাছটি দেখতে পাচ্ছেন, এটি একটি পুরুষ খেজুরের গাছ। এখান থেকে পুরুষ ফুল সংগ্রহ করে সেটি রোদে শুকিয়ে স্ত্রী ফুলগুলোকে পরাগায়িত করে দেওয়া হয়েছে। ভিডিওটিতে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন যে একটি খেজুর গাছে আনুমানিক 8 থেকে 10টি ছড়া হয়েছে। এই খেজুরের ছড়াগুলো হ্যান্ড পলিনেশনের মাধ্যমে পরাগায়িত করে পলিথিন দিয়ে বেঁধে দেওয়া হয়েছে, যাতে করে খেজুরের ছড়াগুলো সুরক্ষিত থাকে। এই খেজুর বাগান সংক্রান্ত পরবর্তী আপডেট ইনশাআল্লাহ আমি আপনাদের সাথে শেয়ার করব। এইরকম নিত্য নতুন কৃষিভিত্তিক এবং ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই স্কয়ার পেস্টিসাইড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।